ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকল বন্ধুরা নিশ্চয়ই আমার ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি গাজর কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি 4 পিস, পেঁপে কেটে নিয়েছি 4 পিস, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি দুটো, আর 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে মটন টেংরি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ অনেক লোম থাকে এর মধ্যে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এটা আমি সর্ষের তেলেই রান্নাটা করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ, আর তার সঙ্গে দুটো গোটা গোলমরিচ, 1 চামচ জিরে গোটা, আর দুটো কাঁচা লঙ্কা চিরা, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এখন পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি 10 কোয়া রসুন সরু সরু করে কেটে দিয়ে দিলাম। রসুনগুলো আমি থেঁতো বা বেটে নিইনি, আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা একটু কষিয়ে নিলাম, দিয়ে এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আলু, যে টুকরোগুলো কেটে রেখেছিলাম, 4 পিস আলু নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টেংরি। আলুটা একবার নেড়ে নিয়েছি, নিয়ে টেংরিগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এই টেংরির স্যুপ খেতে খুব ভালো হয়, বাচ্চাদের খাওয়ানো খুব ভালো। আর যদি বাড়িতে কোনো অসুস্থ কেউ থাকে, তো এটা খাওয়ালে খুবই ভালো। ছোট থেকে বড় সকলেরই খাওয়া যায় এটা। দিয়ে দিচ্ছি গাজর টুকরোগুলো আর পেঁপে টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো টুকরোগুলো। সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কোনো কিছু আগে ভেজে রাখার দরকার নেই, যেহেতু এটা হেলদি একটা রেসিপি, তাই এখানে এর সঙ্গেই দিয়ে সব কিছু একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে কোনো কিছু বেশি মশলা লাগবে না, লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হবে না। এখানে এখানে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্যে দুটো চিড়ে দিয়েছিলাম, আর 5টার মধ্যে 3টে রয়েছে, সেগুলো এবার দিয়ে দেবো আমি। এই যে কাঁচা লঙ্কা 3টে চেরা ছিল, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ মরিচের গুঁড়ো। এটা মিশিয়ে নেব, নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। এই স্যুপটা কিন্তু খুব খেতে ভালো লাগে। এই রেসিপিটা বাচ্চাদের জন্য খুবই উপকারী, হেলদি এবং খুবই টেস্টি হয়। এবার আমি প্রেসারে এটা তুলে নিচ্ছি। এটা কড়াই একদমই করা যাবে না, এটা প্রেসারের মধ্যে দিয়ে সিটি মারতে হবে, তবেই টেংরি স্যুপটা ভালো, টেংরিগুলো সেদ্ধ হবে। নালে এগুলো কিন্তু একদম শক্ত শক্ত থাকবে, একদমই খাওয়া যাবে না। প্রেসারে আমি তুলে নিলাম। এবার কড়ার মধ্যে যে জলটা দেওয়া হয়েছিল পরিমাণ মতো, সেটাও ঢেলে দিলাম প্রেসারের মধ্যে। এবার প্রেসারটা আমি চাপা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে দিয়ে প্রেসারে আমি এখন 10টা সিটি মেরে নিচ্ছি। আর লো ফ্লেমে রেখে আমি 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম। এবার হয়ে গেছে রান্নাটা আমার। আমি এবার প্রেসারের চাপাটা খুলে নিচ্ছি। দেখুন, ঠিক এই রকম দেখতে হয়েছে একদম। এইভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়ালে ওদের খুবই ভালো লাগবে। আর ঝালটাও কম, কাঁচা লঙ্কা দেওয়া আছে, মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে। এইভাবে যদি না স্যুপ বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই একবার বানাবেন। দেখেছেন একদম সিদ্ধ হয়ে গেছে, হাড় থেকে পুরো মাংসগুলো ছেড়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে এগুলো তুলে নিচ্ছি। এটা ভাত, রুটি, মুড়ি সবের সঙ্গেই খুবই ভালো লাগে, খুব টেস্টি হয়। একবার বানিয়ে খাবেন যদি না কোনো দিন এইভাবে বানিয়ে খেয়ে না থাকেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।